ট্রেডিংয়ে পরাজয় বা ট্রেডিংয়ে হার বা শেয়ার মার্কেটে হার এটি যেন আপনাকে ধ্বংস না করে দিতে পারে। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ট্রেডিং সাইকোলজি বা সাইকোলজি অফ ট্রেডিং এবং মোটিভেশনের একটি ভিডিওতে। তো চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, শেয়ার মার্কেটের একটি বাস্তব সত্য হচ্ছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস কি না, ট্রেডিং আপনি যতজনকে করতে দেখেছেন বা শেয়ার মার্কেটে ইনভেস্ট যতজনকে করতে দেখেছেন, তারা যদি সেটাকে ঠিকভাবে ডিল না করতে পেরেছেন তাহলে পরে কি দেখা যায় না, তারা আর্থিক লসের সম্মুখীন হন এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা একদম পথের ভিখারি হয়ে যান। তাহলে এই যে ব্যবস্থাটা, এই যে ঘটনাটা চলছে, অর্থাৎ আপনি পরাজিত হলেন এটি একটি আলাদা বিষয়, একটি ট্রেড নিলেন, আপনি অল্প কিছু ক্ষতি করলেন এটি একটি বিষয়, আর একদম পথের ভিখারি হয়ে যাওয়া, আপনার কষ্ট করে ইনকাম করে রাখা যে প্রফিট অর্থাৎ যে ক্যাপিটাল, সেই ক্যাপিটাল কিন্তু প্রফিট ইনকাম করার চক্করে আপনি সমস্ত খুইয়ে দিলেন। তো এটা থেকে আমাদেরকে কিন্তু বাঁচতে হবে। মেন উদ্দেশ্য আমাদের কি, আমরা ট্রেডিং করব কিন্তু আমাদের হার যেন কোনোদিন ধ্বংসে পরিণত না করে আমাদেরকে। তাহলে এটিকে বাঁচতে গেলে পরে কি করতে হবে, এমন উদাহরণ কিন্তু আপনি একটু কান পাতলেই চোখ চেয়ে দেখলেই হাজারে হাজারে অনেক পাবেন এবং তারাই কিন্তু এই শেয়ার মার্কেটের বা ট্রেডিংয়ের দুর্নাম করেন। যারা পারেন না তারা কি পারেননি না, মার্কেটের যে চলন সেই চলনটাকেই বুঝতে পারেননি, মার্কেটের যে ঘটনা সেই ঘটনাটাকে তারা বুঝতে পারেননি। দোষ তাদের অনেকখানি রয়েছে, তারা নিজেকে কন্ট্রোল করেননি। আপনার তো একবারই গোটা ক্যাপিটাল ধ্বংস হয়ে যাবার কথা নয়, তাহলে আপনি যখন দেখছেন যে আপনি পারছেন না তখন থেমে যাচ্ছেন না কেন? আপনাকে কি এমন জিনিস যা ভিতর থেকে চাগাড় দিচ্ছে যে চলুন আরও একটা ট্রেড নিই এবং সমস্ত লস রিকভার হয়ে যাবে? আপনি কি কোনোদিন ভেবে দেখেছেন যে লস রিকভার করা এত সহজ কিনা, বা কি ভেবে দেখেছেন এত অল্প সময়ে এত বিপুল লস আপনি কি রিকভার করতে পারবেন বা সেটাকে করা যায় কিনা? আপনি কি কান পেতে এই সমস্ত জিনিসগুলো বা চোখ চেয়ে এই সমস্ত জিনিসগুলোকে লক্ষ্য করেছেন, দেখেছেন? যদি দেখেন যে সত্যিকারের করা সম্ভব তবেই তো সম্ভব। এবারে একদিনে আপনি 50% ক্যাপিটাল আপনার উড়িয়ে দিলেন, তাহলে পরে কি এটা সম্ভব যে একদিনই আপনি আবার 50% ইনকাম করতে পারবেন? আপনি কোনোদিন ভেবে দেখেননি যে 100 থেকে যদি আপনার 50% ক্যাপিটাল উড়ে যায় তার অর্থ হচ্ছে 50 টাকা চলে গেল। কিন্তু 50 টাকা ক্যাপিটাল নিয়ে যদি আপনাকে আবার 100 টাকা করতে হয়, অর্থাৎ যে ক্যাপিটাল আপনার ছিল, তাহলে কিন্তু আপনাকে 100% প্রফিট ইনকাম করতে হবে। সুতরাং 50% গেল মানে কিন্তু 50% ইনকাম করা নয়, আপনাকে কিন্তু ডবল করতে হবে। তো সেটা কিন্তু নিশ্চয়ই যদি মনে করুন একদিনে 50% হয়, একদিনে 50% হারিয়েও যায়, তাহলেও তো আপনাকে দুদিন সময় মিনিমাম দিতে হবে, তবেই তো আপনি আবার সেখান থেকে উদ্ধার করতে পারবেন নিজেকে। তাহলে সময় দিতে হবে। তাহলে বুঝতে পারছেন, হারানো কিন্তু সোজা, কিন্তু সেখান থেকে আবার রিকভারি করা কিন্তু জেনারেলি একটু সময় লাগে, কারণ সাইকোলজিও দুর্বল হয়ে যায়। তাহলে আমাদের এই আলোচনাটা হচ্ছে আপনি নিজেকে সংযত কিভাবে করবেন। শুধু এটা তো আমরা শুনেছি, কিন্তু আমাদেরকে তো পথ খুঁজে বার করতে হবে যে দেখুন আমি একটি পরাজিত হলাম কিন্তু আমি ধ্বংস হব না। তাহলে সেই কোন জায়গাটিতে আপনি ধ্বংস হবেন না বলে নিজেকে বেঁধে রাখবেন, নিজেকে আটকে রাখবেন? আর কি করেই বা হারকে ডিল করা যায় এবং ধ্বংস হবার আগে? তো আপনি যখন ট্রেড করছেন, আপনার হার যদি আপনি ধ্বংসে পরিণত না করতে চান, তাহলে পরে আপনাকে একটি এবং কেবলমাত্র একটি জিনিসকে মেনটেন করতে হবে, আর কিচ্ছু না। শুনলে পরে আপনি অবাক হবেন যে এই জিনিসটাকে মেনটেন করলেই আপনি পরাজিত হতেই পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু সেটা আপনাকে ধ্বংস করতে পারবে না। সেটি কি? সেটি হচ্ছে পরিকল্পনা। শুনতে খুব ছোট্ট একটি শব্দ, পরিকল্পনা। কিসের পরিকল্পনা? ট্রেডিংয়ের একটি পরিকল্পনা থাকবে, অর্থাৎ এখানে আমি এন্ট্রি করব, এখানে আমি এক্সিট করব, প্রফিট বুক করব, আর যদি আমার উল্টো দিকে যায় তাহলে এখানে আমি স্টপ লস বুক করব, এর নিচে কোনোভাবেই আমি থাকবো না। এমন হতে পারে যে ওর সেখান থেকে মার্কেট আবার ঘুরে যেতে পারে। এটিকে হাতুড়ি দিয়ে দিয়ে মাথায় ঠুকে ভরে নিন যে আপনি একটা নির্দিষ্ট ক্যাপিটালের অংশকেই রোজ হারাবেন, তার থেকে বেশি কখনোই হারাবেন না। আপনাকে যদি পৃথিবীর সব থেকে বড় ইনভেস্টার, বড় ট্রেডার এসে বলা যায় যেখানে কেনেন, তবুও আপনি করবেন না, কারণ বাই চান্স যদি তার উল্টো পথে যায়
তাহলে আপনার যে নির্ধারিত ক্যাপিটাল তার থেকে বেশি ক্যাপিটাল নষ্ট হবে। সুতরাং আপনি বুঝতে পারছেন যে কতটা শক্তিশালী মন এখানে প্রয়োজন। আপনার যদি শক্তিশালী মন না থাকে তাহলে আপনি কি করবেন? আপনি শেয়ার বাজারকে দুহাত ভরে প্রণাম করুন এবং এখান থেকে বেরিয়ে যান। আমরা যদি মনে জেদ থাকে যে আমি এই জিনিসটা নিজের মধ্যে তৈরি করতে পারবো, চলে আসুন, ওয়েলকাম। আপনি আপনার জগতে চলে আসুন। এখানে কিন্তু সিরিয়াস এবং ভালো লোকেদের কাজ। এটা কিন্তু আজে বাজে করে ওই বসে থেকে একটা মোবাইল নিয়ে টুক করে একটা মেরে দিলাম আর টুক করে আপনার হয়ে গেল, এমন কিন্তু ঘটনাটা নয়। এই ঘটনাটা পরিণত হয়ে যাবে, আপনি একটা মোবাইল থেকে টুক করে নেবেন এবং টুক করে এক্সিট করতে পারবেন যখন আপনি টোটাল গেমটাকে বুঝতে পারবেন, যখন নিজের মধ্যে সেই কন্ট্রোল থাকবে এবং চেনার চোখটি তৈরি হয়ে যাবে। কিন্তু যতদিন না সেটি হয় ততদিন আপনাকে কিন্তু পরিকল্পনা মাফিক কাজ করতে হবে। যে ভদ্রলোককে দেখছেন টুক করে এক হাতে করে তিনি মোবাইলে ট্রেড করছেন, তার কাছে কিন্তু পরিকল্পনা রেডি, নচেত কিন্তু তিনি করতে পারছেন না। সুতরাং তিনি জানেন যে আজকে আমার ক্যাপিটাল হচ্ছে 1000 টাকা, আমি 2 টাকা লস করবো, এর বেশি লস করব না। আমার কাছে ক্যাপিটাল 10 লাখ টাকা, আমি সারাদিনে আজকে 10,000 টাকা লস করবো, এর বেশি লস করব না। সুতরাং যে যেমন তার সাপেক্ষে তিনি কত টাকা হারালে পরে তার কোনো কিছু যায় আসে না, সেইটুকু পরিমাণই সে কিন্তু লস করার জন্য লাগাবে, রিস্কের জন্য দেবে। এটা কিন্তু আপনার ক্যাপিটাল অনুযায়ী আপনাকেই ঠিক করতে হবে। যদি আপনার সঙ্গে মনে করুন আমার কথা হচ্ছে, তাহলে আপনি ঠিক করে দিতে পারতাম আপনার সাইকোলজি দেখে যে এই পর্যন্ত হওয়া উচিত। কিন্তু সেটা যদি না হয় তাহলে আপনি কিভাবে নির্ধারণ করবেন? আপনি নির্ধারণ করবেন এইভাবে যে যে টাকাটুকু গেলে আপনার কিচ্ছু যায় আসে না, সেইটুকু টাকাই কিন্তু আপনার কি না লস করার জন্য আপনি রেডি। যেটুকু টাকা গেলে আপনি নিশ্চিন্তে ঘুমোতে পারবেন, যেটুকু টাকা গেলে পরে আপনার কোনো রকম মনে চাঞ্চল্য তৈরি হবে না, যেটুকু টাকা গেলে পরে আপনি পরের দিন আবার ট্রেড করতে পারবেন, এবং যেটুকু টাকা আগামী 100 দিন আপনি ব্যয় করতে পারবেন রিস্কের কাজে, সেই কাজটি হচ্ছে আপনার স্টপ লস। সেটি হবে আপনার দৈনিক স্টপ লস। আপনার কোনো কিচ্ছু যায় আসে না এটা কেটি থাকলো কি গেল। শেয়ার বাজারের উপরে আমার প্রচণ্ড পরিমাণ কষ্ট করে ইনকাম করে রাখা আপনার সম্পত্তি, বা কাউরি কাছ থেকে ধার করে নেওয়া টাকা, বা মনে করুন বাবা খুব কষ্ট করে টাকা ইনকাম করেছেন তার থেকে 5 লাখ টাকা আপনি নিলেন, এমন কোনো কাজ আপনি করবেন না। তার পরিবর্তে আপনার কাছে যদি 5,000 টাকা থাকে, আপনি 5,000 টাকা দিয়ে রোজ একটি করে শেয়ারে নিজে অ্যানালিসিস করবেন এবং একটি করে কোয়ান্টিটি কিনবেন এবং দেখবেন যে আপনার অনুযায়ী সেটা চলছে না চলছে না। আপনি পাশাপাশি অন্য ইনকাম করার চেষ্টা করবেন। আপনি যখন ইনকাম করতে পারবেন তখন তার থেকে যেটুকু টাকা আপনার না গেলে নয়, সেইটুকু টাকা আপনি লাগাবেন আপনার শেয়ার মার্কেটে। নাকি আপনি সমস্ত কিছু বিচে দিয়ে জমি বন্ধক রেখে দিয়ে বিক্রি করে দিয়ে আপনি যদি মনে করে থাকেন যে আপনি লাগাবেন আর একদম ডবল হয়ে যাবে সেই দিনই টাকাটা, তাহলে আপনি ভুল করছেন। যদি হয় তাহলে ঈশ্বর আপনার কপালে লিখে দিয়েছেন আজকে পাবেন, কিন্তু আপনাকে ধরে নিতে হবে যে এটা হবার নয় জেনেই মার্কেটে নামতে হবে। তাহলে এই হচ্ছে আপনার ঘটনা, যেখানে আরও বিস্তারিত ধীরে ধীরে আপনারা শুনতে পাবেন। একদম ঘটনা করে ছক করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ধীরে ধীরে। আপাতত এইটুকু আপনারা মেনটেন করবেন, যেটুকু টাকা গেলে আপনার কোনো ক্ষতি হবে না সেইটুকুই আপনি স্টপ লস হিসেবে ব্যবহার করবেন, এবং সেইটুকুই টাকার আপনি রিস্ক নেবেন, যাতে আপনার সাইকোলজিতে কোনো ভ্রুক্ষেপ না হয়, যাতে আপনার বাড়ির লোকজনদের সাথে আপনার ঝগড়া না হয়। আমি অনেককেই দেখেছি যে ধরুন ট্রেডিংয়ে খারাপ আছে, তো তার এফেক্টটা তার নিজের পার্সোনাল লাইফে পড়ে। পার্সোনাল লাইফে এফেক্ট পড়ছে না, তবেই হবে আপনার ট্রেডিং। আপনি সারাদিন আপনার মেজাজ গরম হয়ে থাকছে, সারাদিন আপনি করছেন, সারাদিন আপনি কান্নার দিকে ঝুঁকে পড়েছেন, আপনি ভাবছেন যে কীভাবে এখান থেকে উদ্ধার হব, আপনি টেনশনে পড়ছেন, এটা ট্রেডিং নয়, সেটা ট্রেডিংই নয়। যে জিনিস আপনার এই জীবনকে এইভাবে আপনাকে দুর্বল করে দেবে, এইভাবে আপনাকে আঘাত করবে, সেই জিনিস থেকে আপনারা দূরে চলে যান, এটাতেই আপনাদের ভালো হবে। আর যদি আপনি মনে করেন যে না, এই পরিশ্রম, এই জিনিস, এই জেদ, অদম্য জেদ আপনার আছে, তাহলে শিখুন,
তাহলে শিখুন, এবং আবারও বলছি তাহলে শিখুন। আর শেখার প্রথম ধাপ হচ্ছে আপনাকে লস কম করতে হবে, অত্যন্ত ছোট ছোট করে। আপনি লোভটাকে তো প্রথমেই পরিত্যাগ করতে হবে শিখতে গেলে। যে ওয়ানে পড়ে সেই ছেলেটা নিশ্চয়ই এই মুহূর্তে বার্ষিক 5 কোটি টাকার কোনো প্যাকেজের চিন্তা ভাবনা করছেন না। তিনি লিখতেই ব্যস্ত, সে লিখতেই ব্যস্ত যে কি করে ওটা ভালো হবে। তো সেটাকে করুন আপনি। সেটাকে করলে পরে দেখবেন ধীরে 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 একটা ক্লাস থেকে আরেকটা ক্লাস উঠবেন, আপনার শিক্ষা সমাপ্ত হবে, আপনার নতুন দিগন্ত খুলবে এবং আপনি প্রফিটেবল হবেন। মনে রাখবেন, কখনোই নিজের হারটাকে ধ্বংসে পরিণত করবেন না। আপনি পরিকল্পনা অবশ্যই রাখুন। পরিকল্পনা যদি সঠিক থাকে আপনি সঠিক পথে এগোতে পারবেন। সুতরাং আপনি যখন ট্রেডিংয়ে ঢুকছেন, ট্রেড করতে শুরু করছেন, তখন পরিকল্পনা আগে করবেন, তবে ট্রেড নেবেন। এমন নয় যে হুট করে ঢুকে গেলেন আর হুট করে বেরিয়ে এলেন। মনে থাকবে কথাটা, আগে পরিকল্পনা দেন ট্রেড। বেরিয়ে যান, ট্রেড আপনার হাত থেকে বেরিয়ে যাক, ক্ষতি নেই। আপনার পরের আরেকজনকে ধরবেন, কিন্তু কম লাভ হোক। আপনার মনের মধ্যে থাকে যে এইখানে যদি না কিনতে পারি না, পরিকল্পনা পরে করছি, আগে এন্ট্রি নিই না, পরিকল্পনা আগে, ট্রেড পরে। মনে থাকবে, আগে থেকে পরিকল্পনা করে রাখুন, এর উপরে গেলে কিনবো, এর নিচে গেলে কিনবো, বিক্রি করবো, ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু স্টপ লস ফিক্সড করে রাখুন। আপনি মার্কেট শেষ হওয়ার পরে কি করবেন? অ্যানালিসিসই তো করবেন। অ্যানালিসিস করুন, সেই সাপেক্ষে আপনি দেখুন এবং সেই সাপেক্ষে এন্ট্রি নেন। আপনাকে কেউ কোনো দিন আপনাকে ধ্বংস করতে পারবেন না। অবশ্যই কথাটা মনে রাখবেন। আশা করি অত্যন্ত কাজে লাগবে আপনারা যদি এটাকে মনে রাখতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।